আচ্ছা, তো আমাদের হচ্ছে নেক্সট টপিকটা হচ্ছে ডাইপোল মোমেন্ট। তো ডাইপোল মোমেন্টটা কি? ডাইপোল মোমেন্টটা হচ্ছে যখন চার্জের মধ্যে কোনো সেপারেশন থাকবে, ঠিক আছে? তো আমরা একটু আগে দেখলাম ডাইইলেকট্রিক মেটেরিয়ালের কিভাবে চার্জ স্টোরেজ ক্যাপাসিটিটা ইনক্রিজ হয় ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করার কারণে। কারণ ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করলে আমার হচ্ছে মিডিয়ামের ভিতরের চার্জগুলো কি হচ্ছে, চার্জগুলো হচ্ছে পোলারাইজড হচ্ছে। তো এই যে পোলারাইজড হচ্ছে, এটাকে আসলে কি বলে? পোলারাইজড মিন্স হচ্ছে সেখানে একটা ডাইপোল মোমেন্ট ক্রিয়েট হচ্ছে। তো ডাইপোল মোমেন্টটা হচ্ছে এরকম, সেটা হচ্ছে প্লাস এবং মাইনাস সাইনের মধ্যে যখন একটা সেপারেশন ক্রিয়েট হবে তাকে আমরা বলতেছি কি, তাকে বলতেছি হচ্ছে ডাইপোল মোমেন্ট। বেসিক্যালি আমাদের হচ্ছে ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করলে সেখানে কিছু বাউন্ড চার্জ ক্রিয়েট হচ্ছে এবং তাদের মধ্যে একটা সেপারেশন পাচ্ছি। তাদের মধ্যে কি পাচ্ছি? মলিকুলের একটা সেপারেশন পাচ্ছি, এই কারণে প্রতিটা একটা ডাইপোল মোমেন্ট দিবে, ঠিক আছে? তো ডাইপোল মোমেন্টটা কি? ডাইপোল মোমেন্টটা আমি ধরলাম হচ্ছে এটা হচ্ছে আমার একটা অ্যাটম, এটা হচ্ছে পজিটিভ চার্জ, আর চারপাশে হচ্ছে নেগেটিভ চার্জ গুলো রয়েছে, এটা হচ্ছে সেন্টার অফ পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জ কোইনসাইড করছে। যদি আমরা একটা ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করি তখন তাদের মধ্যে একটা ডিসপ্লেসমেন্ট হবে। কি ডিসপ্লেসমেন্ট? মাইনাস এবং প্লাসের মধ্যে। তো মাইনাস যে চার্জ সেটা হচ্ছে কি ইলেকট্রিক ফিল্ডের অপোজিট ডিরেকশনে যাবে, প্লাস যেটা সেটা হচ্ছে কি ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনে যাবে। অর্থাৎ মাইনাসটা এখানে চলে আসবে আর প্লাসটা এখানে চলে আসবে। তখন তাদের মধ্যে একটা ডিসপ্লেসমেন্ট ক্রিয়েট হবে, এটাকে আমি ধরলাম হচ্ছে এক্স। যদি এই ডিসপ্লেসমেন্টটা ক্রিয়েট হয় তাহলে আমরা বলতেছি পি ইকুয়াল টু হচ্ছে কিউ এক্স, পি ইকুয়াল টু কিউ এক্স। ওকে, তো এটাকে আমরা বলতেছি ডাইপোল মোমেন্ট, এটাকে আমরা বলতেছি কি ডাইপোল মোমেন্ট। তাহলে হচ্ছে আমাদের ডেফিনেশনটা কি? when a positive charge is separated from a negative charge there is a electric dipole moment created. ওকে, আচ্ছা, এটার আরেকটা সংজ্ঞা আছে যেটাকে বলা হয় ইলেকট্রনিক পোলারাইজেশন, একটা আরেকটার হচ্ছে ইন্টার রিলেটেড। ইলেকট্রনিক পোলারাইজেশন কি? এই যে আমরা দেখো এখানে যে ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করলাম, ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করলে তখন কি হচ্ছে, তাদের মধ্যে সেপারেশন হচ্ছে। কিন্তু ইলেকট্রিক ফিল্ড যদি অ্যাপ্লাই না করি, অর্থাৎ একটা নিউট্রাল যদি অ্যাটম থাকে, তখন কিন্তু তাদের পোলারাইজেশন হচ্ছে জিরো, তাদের পোলারাইজেশন কি? জিরো। যদি ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করি তখন তাদের এই ডিসপ্লেসমেন্টের কারণে কি হচ্ছে, আমার পোলারাইজেশন হচ্ছে, এটাকে বলা হয় ইনডিউস পোলারাইজেশন, পি ইনডিউস ইকুয়াল টু আলফা ই। অর্থাৎ হচ্ছে তার পোলারাইজেশনটা ডিপেন্ড করবে কার উপর? ইলেকট্রিক ফিল্ডের উপর। অর্থাৎ পোলারাইজেশন কি ইলেকট্রিক ফিল্ডের প্রপোর্শনাল। তাহলে এটা আমরা লিখতে পারি হচ্ছে পি ইনডিউসড ইকুয়াল টু আলফা ই। ওকে, সো এটাকে আমরা বলি হচ্ছে পোলারাইজেশন। তো এখানে এই আলফাটাকে বলা হয় কোএফিসিয়েন্ট অফ পোলারাইজেশন বা হচ্ছে পোলারাইজেবিলিটি। ওকে, সো এটাকে আমরা বলতেছি ডাইপোল মোমেন্ট।